সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। সকালবেলা চলে আসলাম দুধ ঢালতে, আর দুধটা দেখো মানে বাউন্ডারি টপকে নিচে পড়ে গেল, মানে পাত্রের থেকে নিচে পড়ে গেল। তো চলো এখন বানাবো চা। আর আমার উঠোনটা মোটামুটি ঝাড় দেওয়া হয়েছে, আর ওখানে চা খেয়ে পুরো উঠোনটা কমপ্লিট করেছি ঝাড় দেওয়া। তারপরে এসেছি জামা কাপড় ভেজাতে। এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে যাব বাথরুমে জল ভরতে। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর জামা কাপড় আজকে খুব বেশি নেই, বেশিরভাগটাই আমার ভাসুরের। আর এই যে চাদর আর টুপিটা দেখছো, এগুলো কিন্তু মানে বাড়িতে ছিল, কাচা হয়নি এরকম না। এগুলো ছিল আমার ভাসুরের কাজের মানে ডিউটির জায়গাতে। তো ওখানে ওখানে ও রেখে দিয়েছিল, সেগুলো কালকে বাড়িতে নিয়ে এসছে, ওই জন্য আজকে কেচে ফেলছি। তো চলো এগুলো ভিজিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করা যাক। এই যে জামা কাপড়গুলো ভেজানোর পরে আমি এঁঠো বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর বাসন মাজার পর, কাল রাতে বাসন মেজেছিলাম না, সেই জন্য এঁঠো বাসন ছিল। এঁঠো বাসন মাজার পর জামা কাপড়গুলো কেচে নিলাম। আর কাঁচা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নিচ্ছে। আর ওখানে দেখতেই পাচ্ছ বরমশাই মুখ ধুচ্ছে। বরমশাইয়ের শরীরটা আজকে খুব ভালো নেই, কারণ রোদ গরমে যেহেতু হাঁটাহাঁটি করেছে, শরীরটা খুব খারাপ। তো বরমশাইকে চা করে দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মুছতে। আর ওই যে চালের বস্তাটা দেখছো, ওই চালের বস্তাটা হচ্ছে আমাদের চাল আছে, ওটা মানে ওই ড্রামটাতে ঢালতে হবে, চালের ড্রামটাতে। কিন্তু সেটা আর কে ঢালবে সেটা আর হচ্ছে না। তো যাই হোক, ওটা মনে হচ্ছে আমাকেই করতে হবে আজকে। যাই হোক, ঢালা হয়নি। বরমাসাকে বলা হয়েছিল, ঠাম্মা ভেবেছিল করবে, কিন্তু মুখ খুলতে পারিনি বলে করতে পারিনি, আর আমি সময় পাইনি।
তো ভাবছি কালকে সকালবেলা আমিই ভরে রাখবো, কারণ আমার ভাসুরকে আজকে সারাদিন বলা হয়েছে, সে মানে করেনি, তো আমাকেই করতে হবে অগত্যা। তো চলো এখানে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে যাব রান্নাঘরে, রান্না করব। আর আজকে খুব বেশি রান্না করব না, এক তরকারি ভাত করব, কিছুটা তরকারি আছে সেটা সকালে হয়ে যাবে, ওই জন্য আজকে এক তরকারি ভাতই করব। চলো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে। এই যে আমার ঘরে খাটের ডিজাইনটা দেখতেই পাচ্ছ, কত সূক্ষ্ম কাজ, মানে কত হেজিবিজি কাজ। তো অনেক শখ করে খাটটা নিয়েছিলাম, খাটটা দিয়েছিল আমার মামা। তো খাটটাতে মানে এই যে কাঠের যে ডিজাইনটা, এটাতে অনেক মানে ডিজাইন কাটাতে অনেক টাকাই লেগেছিল। তো অনেক শখ করে খাটটা নিয়েছিলাম পছন্দ করে। তো এখন বুঝতে পারছি যে একটু সিম্পলের মধ্যে খাট নিলে ভালো হতো, কারণ এটা পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটাই সময় নষ্ট হয় বলবো না, মানে অনেকটাই সময় লাগে, এই জন্য রোজ আর পরিষ্কার করা হয় না। কিন্তু সিম্পলের মধ্যে থাকলে মনে হচ্ছে এখন যে যদি সিম্পলের মধ্যে থাকতো তাহলে হয়তো রোজ পরিষ্কার করে রাখতে পারতাম। আর এত সূক্ষ্ম কাজ, তো সেই সূক্ষ্ম কাজ মানে ধুলো না ঝাড়লেও যেতে চায় না, কোনায় কোনায় ঢুকে থাকে। তো যাই হোক, খাটটা আমার অনেক পছন্দ করে নেওয়া, তাই চেষ্টা করি একটু যত্ন করেই রাখার। আর এখানে চলে এসেছি আমার ঘরটা মুছতে। এখন এই ঘরগুলো মুছে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তোমাদেরকে আগেই বললাম। তো চলো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই। আর জানো তো, অনেকেই বলে যে বক্স খাটের তলায় বক্স খাট নিলে নাকি বক্স খাটের নিচেটা পরিষ্কার করা যায় না, কিন্তু আমার খাটের তলা পুরোটাই পরিষ্কার। এক হচ্ছে আমি যখন হাত দিয়ে মুছি তখন যতটা হাত যায় ততটা দুপাশ দিয়ে মুছে নিই। আর যখন আমি মনে করি যে এবার আমার খাটের তলাটা একটু নোংরা হয়েছে, ঝাড় তো আমি রোজেই দিই, কিন্তু সব সময় তো আর হাতটা যায় না, হাত তো আর অত বড় না যে পুরো খাটের তলাটায় ঢোকা যাবে। তো যাই হোক, যখন আমি পুরো খাটের তলাটা পরিষ্কার করি তখন আমাদের বাড়িতে যে ঝুল ঝাড়ুটা আছে ওটা দিয়ে খাটের তলাটা পরিষ্কার করে নিই। আর যেদিন ভাবি যে পুরো খাটের তলাটা মুছতে হবে সেদিন আমি লাঠি দিয়ে ভালো করে মুছে নিই। তো আমার খাটের তলা মোটামুটি ভালোই পরিষ্কার, কিন্তু জানি না, অনেকেই বলে যে বক্স খাটে নাকি খাটের তলা পরিষ্কার রাখা যায় না। চেষ্টা করলে সবই করা যায়, যদি কোনো কিছু গুছিয়ে রাখার ইচ্ছা হয় তাহলে বক্স খাটই হোক আর যাই হোক, মানে ঘরের যে কোনো আসবাবপত্র গুছিয়ে রাখা যায়। এরপরে একদিন ভাবনা চিন্তা আছে যে এরপরে একদিন আমার ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা আজ প্রায় 11 মাস চলছে, আমাদের বিয়ে হয়েছে 11 মাসের মধ্যে আমাদের ফ্রিজটা এখনও পরিষ্কার করা হয়নি। আমাদের বাড়িতে যেদিন ফ্রিজটা দিয়ে গেছে আমার বউ ভাতের দিন, যত সম্ভব বউ ভাতের দিন কি বউ ভাতের আগের দিন আমার ঠিক মনে নেই, বউ ভাতের আগের দিনই, মানে যেদিন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, মানে বিয়ের পরের দিন, সেদিনই আমার সমস্ত জিনিসপত্র শ্বশুরবাড়িতে দিয়ে গেছে। সেদিন থেকে এই ফ্রিজটা চলছে, আজ পর্যন্ত একদিনও না পরিষ্কার করা হয়নি। দেখি কাল পরশুর মধ্যে এর মধ্যে পরিষ্কার করব। আর এই যে আমার ভাসুরের ঘরের যে আবর্জনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আবর্জনা নয়, এটা হলো আমার ব্যবসার জিনিস। এই যে বস্তাগুলো আছে না, এই বস্তাগুলোর মধ্যে আমার সমস্ত কেকের জিনিস আছে। অনেক শখ করে এই কেক বানানো শিখেছিলাম, অনেক মানে ইচ্ছা ছিল এটাতে, মানে এটা নিয়ে কিছু করার। তো সেই জিনিসটা এখন আপাতত চাপা পড়ে গেছে, জানি না কবে আবার সেটা বানাতে পারবো। আর শখের জিনিস তো অনেকটাই কষ্ট হয় যখন অন্য কাউকে কেক বানাতে দেখি, কারণ অনেক শখই অনেক কষ্ট করে এই জিনিসটা আমি শিখেছিলাম। কারণ মাকে অনেক বলার পরে মা এক বলাতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু কোথাও গিয়ে ভেবেছিল যে পারবে না, হয়তো সংসারে চাপে পড়ে মা করতে পারবে না, কিন্তু তাও মাকে আমি অনেক বুঝিয়ে করেছিলাম, শিখেছিলাম ওটা।
কিন্তু দেখো যেটা মা ভেবেছিল যে সংসারে চাপে পড়ে আর জিনিসটা আগাতে পারবো না, সেটা আমার সত্যি সত্যি হয়েছে। কিন্তু জানি না আবার কবে এই জিনিসটা শুরু করতে পারবো, কিন্তু চেষ্টা করব যে আমি যাতে খুব তাড়াতাড়ি আমার কাজটা শুরু করতে পারি। আর এখানে দেখো ঘরগুলো মোছা হয়ে গেছে আর চলে এসেছি ভাত ভাত মানে আমি, তোমরা তো জানোই আমি ভাত বসিয়ে দিয়ে বারান্দা মুছতে যাই, এদিকে বারান্দা মুছতে মুছতে ভাতটা হয়ে গেছিলো, ঘরে এসে শুধু উপর দিয়ে দিলাম। আর এখন এই পেঁয়াজগুলো কেটে রাখছি, আজ মাংস করব, মাংস এখনও বাড়ি আসেনি, কিন্তু একদম ছোটো ছোটো পেঁয়াজ তো ওই জন্য কেটে রাখছি। এই যে হঠাৎ করে দাদা এসছে, এখানে একটা কাজে এসেছিলো, তাই আমাদের বাড়ি এসছে। তো ভাবলাম দাদাকে প্রসাদটা দিয়ে দেবো, ওই যে লাল কৌটা ওটাতে প্রসাদ ভরে রেখেছি। আর এখন দাদাকে একটুখানি খেতেও দেবো, যেহেতু দুপুরবেলা এসছে। আর ও আসার সাথে সাথে একটু শরবতও দিয়েছিলাম। আর এখানে দাদার জন্য বানিয়ে নিয়েছি একটুখানি আলু ভাজা, আর আজকে মাংস করব, কিন্তু এখনও মাংস হয়নি, ও হওয়া পর্যন্ত ওয়েট করবে না। আর বড়মশা আসার সময় ডিম নিয়ে আসবে, ডিম ভেজে দেবো। আর এখানে আছে সোয়াবিনের তরকারি আর ডাল। তো চলো আগে রান্নাটা করে নিই, আর আজকে শুধু মাংস হবে। আর এখানে আলুটা ভেজেছি। এই যে দুপুরের পরে আবার চলে আসলাম সন্ধেবেলা। দুপুরে বেশ কিছুটা মন খারাপের জন্য আমি আর ভিডিও বানাইনি। মন খারাপ কেন হয়েছিল সেটা আমি তোমাদের সাথে অন্য একটা দিন শেয়ার করব পরে, আজ করব না, কারণ আজ করলে ব্যাপারটা অন্যরকম হবে। ওই জন্য আজ তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি না, কিন্তু পরে একটা দিন ঠিক শেয়ার করব কেন আজকে আমি আর দুপুরের পরে ভিডিও বানাইনি। তারপরে আমি অনেক কাজই করেছি, কিন্তু সেগুলো আর মানে মন থেকে করতে ইচ্ছা করেনি, তবু আমাকে করতে হয়েছে, তাই করেছি। মনটা বড্ড খারাপ ছিল। আর এখানে বসে পড়েছি, সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছি পেপারের মধ্যে। এগুলো এই আশেপাশে যে বাড়িগুলো আছে, মানে আমার কাকা শ্বশুরের বাড়ি, আমাদের যে বাড়িতে আমি এর আগের দিন নারায়ণ পুজোর প্রসাদ খেতে গেছিলাম তাদের বাড়িতে, আমার জেঠি শাশুড়িদের বাড়িতে, সবাইকে দিতে হবে। এই জন্য আমি এই পেপারেই র্যাপ করে নিচ্ছি। আর এখানে বসে গেছি প্রসাদগুলো ভাগ করতে। এখন এই প্রসাদগুলো ভাগ করা হয়ে গেলে তারপরে চলে যাব দিতে। আর প্রসাদ মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা দাদা এসেছিলো, দাদাকে পাঠিয়ে দিয়েছি। আর এখন যাব পাড়াতে দিতে। আর আমার বড় পিসি শাশুড়ির বাড়ি আর জেঠি শাশুড়ির বাড়িতে আমার কাকা শ্বশুরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর বাকি রইল আমার মামার বাড়ি, সেটা আমি কাল যত সম্ভব কাল গিয়ে দিয়ে আসবো। আর যেহেতু শরীরটা ভালো লাগেনি ওই জন্য যাইনি। তো চলো, এখানে আমার প্রসাদগুলো ভাগ করা হয়ে গেছে, এখন এগুলো যাব নিয়ে কাকিমণিদের বাড়িতে দিতে। কারণ আমি কাকিমণি, আমাদের আর একটা কাকিমণির বাড়ি আছে যেটা রাস্তার ধারে, ওটাই পেঁচোর মোড়টাতে, একদম মোড়ের মাথাটাতে, ওর বাড়িতে মার্বেল বাড়ি বলা হয়। ওই বাড়ি পর্যন্ত আমি যাব না, একেতে শরীরটা খারাপ লাগছে, তার মধ্যে ওখানে অত দূর পর্যন্ত যেতে হলে শরীর মানে শাড়ি পরতে হবে, ওই জন্য আমি যাব না। আমি কাকিমণিকে দিয়ে পাঠিয়ে দেব প্রসাদটা। তো ওই জন্য এখন এগুলো গুছিয়ে নিলাম, এখন যাব কাকিমণিদের বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসতে, ও কাকিমণি সবার বাড়িতে দিয়ে দেবে। কাকিমণিদের বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসার পরে আমি কাকা শ্বশুর বাড়িতে আসার পরে আমি চাটা করে খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি বাসনগুলো গোছাতে। এখন এই বাসনগুলো গোছাবো, আর কোনো কাজ নেই, জামা কাপড় কয়েকটা আছে সেগুলো গোছাবো, ওই যে আজকে দেখালাম খুব বেশি কাছে নেই, সেগুলো একটু গুছিয়ে রাখবো। সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজই তো করি, ওগুলো আর আজকে করলাম না। আর এই বাসনগুলো গোছাতে গিয়েও আমি না আজকে ভিডিওতে একটুখানি নিজের মতো করে চেষ্টা করেছি, একটু মানে ভিডিওটা অন্যরকমভাবে করার, এই বাসন গোছানোটার ক্লিপটাতে।
চলো তোমরা একটু দেখো। মানে যদিও আমি ক্রিয়েটিভিটিভাবে ভিডিও বানাতে পারি না, অত আমার ট্যালেন্ট নেই, মানে আমার মধ্যে অত প্রতিভা নেই যে আমি যারা ক্যামেরাম্যান হয় বা এখন অনেকের মধ্যে অনেক রকম প্রতিভা থাকে, কিন্তু আমার মধ্যে নেই। আমি ভালোবাসি কেক বানাতে আর সংসারের কাজ গুছিয়ে করতে। তো এটাও একটু চেষ্টা করেছিলাম এরকমভাবে করার। তো জানি না কেমন হয়েছে, হয়েছে কি না তাও জানি না। এই যে এই জায়গাটাতে এই যে এই প্রজাপতিগুলো আমার মেজ বৌদি আমাকে পয়লা বৈশাখের মেলা থেকে কিনে দিয়েছিল। সেগুলো এতদিন লাগানো হয়েছিল না, আজকে বড়মশাইকে জোর করাতে সে লাগিয়ে দিল। প্রথমে লাগিয়েছিলাম ওই দেওয়ালটাতে, কিন্তু ওই দেওয়ালটাতে না অতটা ভালো ফুটছিল না, ওই জন্য আবার ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে লাগালাম। তো তোমরা একটু কমেন্টে জানিও প্রথমটাতে ভালো লাগছিল না দ্বিতীয়টাতে। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল। আজকের মতো আসি, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, আর আস্তে আস্তে অল্প অল্প করে আমাকে একটু ভালোবাসা দিতে থেকো। বাই।